বন্ধুরা, কল্পনা করুন একটা ছোট্ট দেশ শত্রুদের দ্বারা চার দিক থেকে ঘেরা, কিন্তু কেউ তাকে স্পর্শ করতে পারে না। মহিলারা, শিশুরাও অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে সীমান্ত রক্ষা করছে। একবার আমেরিকা আর রাশিয়াকে একসঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই দেশ। তাই এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদের ঘাঁটি। আপনারা কি ভাবছেন এমন অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় আছে? হ্যাঁ, আমরা কথা বলছি ইসরায়েল নিয়ে। কিন্তু এই দেশ সম্পর্কে আপনাদের জানা নেই এমন অনেক আকর্ষণীয় সত্য আছে। তাই আজকের ভিডিওতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে, আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তো এখনই করে ফেলুন, কারণ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও মিস করবেন না। বন্ধুরা, ইসরায়েল দক্ষিণ পূর্ব মেডিটেরেনিয়ান সাগরের পূর্ব তীরে অবস্থিত। তাই তার চারপাশে প্রায় ১৩টা মুসলিম দেশ রয়েছে: মিশর, ইরাক, আলজেরিয়া, কুয়েত, সিরিয়া, জর্ডান, লেবানন, লিবিয়া, মরক্কো, সৌদি আরব, ফিলিস্তিন, সুদান এবং টিউনিসিয়া। কিন্তু এই দেশ সাধারণত খুব শান্তিপূর্ণ, তবে কেউ আক্রমণ করলে সে যে জবাব দেয় তা বিশ্ব ভুলতে পারে না। তাই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী সংগঠনগুলোও ইসরায়েলকে ভয় পায়। জনসংখ্যার দিক থেকে দেখলে ইসরায়েলে প্রায় ১ কোটির কাছাকাছি। সাম্প্রতিক তথ্য অনুসারে প্রায় ৯৬ লক্ষ থেকে ১,১৮,০০০ মানুষ বাস করে। আয়তনে এটা খুব ছোট। ৩টে ইসরায়েল মিলিয়েও অনেক বড় শহর বা অঞ্চলের সমান হয় না। তাই এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে গেলেও কয়েক মিনিটে পৌঁছে যাওয়া যায়। কিন্তু এত ছোট হলেও এখানে প্রত্যেক নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। তাই সবাইকে ৩ বছর সেনাবাহিনীতে সেবা দিতে হয়। এটা দেশের প্রতিরক্ষাকে কতটা মজবুত করে তা আপনারা অনুমান করতে পারেন। বন্ধুরা, ইসরায়েল তার নাগরিকদের জন্য যে কোনো কিছু করতে সব সময় প্রস্তুত, বিশ্ব যাই ভাবুক না কেন। তাই যে কোনো দেশে জন্মানো ইহুদি ধর্মের সন্তানকে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের নাগরিকত্ব দেওয়া হয়। আর ইসরায়েলি নাগরিকের সন্তান অন্য দেশে জন্মালেও তার নাগরিকত্ব পাওয়া যায়। তাই সে যখনই চায় ফিরে এসে এখানে বাস করতে পারে। এই বন্ধনের কারণে এখানকার মানুষ সুখ দুঃখে দেশ ও সরকারের সঙ্গে পুরোপুরি দাঁড়িয়ে থাকে। তাই বিশ্বজুড়ে স্বাভিমানী দেশপ্রেমিক হিসেবে ইসরায়েলের মানুষদের দেখা হয়। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি একই জায়গায় বাস করে। তাই এই ছোট দেশ পুরোপুরি ইহুদিদের। চারপাশের মুসলিম দেশগুলো ইসরায়েলের প্রতি ঘৃণা পোষণ করে। তাই অনেকবার আক্রমণ হয়েছে, দেশটাকে পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনাও হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো দেশই ইসরায়েলকে কিছু করতে পারেনি, কারণ তার অসাধারণ প্রযুক্তিগত ক্ষমতা দিয়ে প্রত্যেক আক্রমণকে ব্যর্থ করে দেয়। অর্থনৈতিক দিক থেকে দেখলে ইসরায়েলের মোট জিডিপি প্রায় ৫৬০ থেকে ৬১০ বিলিয়ন US$, সাম্প্রতিক অনুমান অনুসারে। আর প্রত্যেক ব্যক্তির গড় আয় প্রায় ৫৪,০০০ থেকে ৬০,০০০ ডলারের ওপরে। তাই অর্থনীতিতে সার্ভিস, ইন্ডাস্ট্রি আর কৃষি, এই ৩টি ক্ষেত্রই সবচেয়ে বেশি অংশ নেয়। বন্ধুরা, আল আকসা মসজিদ ইসলাম ধর্মে মক্কা ও মদিনার পর তৃতীয় সবচেয়ে পবিত্র স্থান। এই মসজিদ ইসরায়েলেই অবস্থিত। তাই ইসরায়েল নামটা পৃথিবীর প্রত্যেক কোণে শোনা যায়। আর এই মসজিদের কারণেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বছরের পর বছর যুদ্ধ ও বিতর্ক চলছে। এটা ইসরায়েলের জেরুসালেম শহরে। কিন্তু জেরুসালেম পৃথিবীর একমাত্র স্থান যেখানে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম, এই 3টি বড় ধর্মই তাদের পবিত্র স্থান আছে বলে দাবি করে। ইহুদিরা এই মসজিদকে টেম্পল মাউন্ট বলে। বাকি ধর্মের লোকেদের কাছে এই স্থানের নাম ও গুরুত্ব আলাদা। জানতে চাইলে বলবো, এই মসজিদ ওল্ড সিটির মাঝখানে। সেখানে আল আকসা মসজিদের চারপাশে খ্রিস্টানদের চার্চ অফ দ্য হোলি সেপলচারও আছে। তাই এই 3 ধর্মের লোকেরা জেরুসালেমের ওপর নিজেদের অধিকার দাবি করে। ইসরায়েল তার সীমান্ত রক্ষায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে। এই প্রযুক্তি রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে শত্রু ড্রোন চিহ্নিত করে। কোনো সন্দেহজনক ড্রোন দেখা গেলে তাৎক্ষণিক সেনাবাহিনীকে খবর যায়। এছাড়া ইসরায়েলের অ্যান্টি মিসাইল সিস্টেমও আছে। এটা শত্রুর মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয়। এখানে পুরুষ হোক বা মহিলা, সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। তাই পুরুষরা 2.5 বছর এবং মহিলারা 2 বছর সেনাবাহিনীতে সেবা দেয়। তাই সামরিক প্রশিক্ষণ এখানকার শিক্ষা ব্যবস্থার অংশ। বন্ধুরা, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত একটা রহস্যময় বিষয় আপনাদের জানা নাও থাকতে পারে। একবার আমেরিকা অ্যালবার্ট আইনস্টাইনকে ইসরায়েলের প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আইনস্টাইন তার আমেরিকান দেশ ও সেখানকার মানুষের প্রতি খুব ভালোবাসা রাখতেন। তাই আমেরিকা ছেড়ে আসতে পারবেন না বলেছিলেন। আরও বলেছিলেন তিনি রাজনীতির জন্য নয়, শুধু বিজ্ঞানের জন্য জন্মেছেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে মোসাদ বলা হয়। জানেন না তো? বলছি, মোসাদ নাম শুনলেই বড় বড় সন্ত্রাসীরা কাঁপতে থাকে, গলা শুকিয়ে যায়। দরকার হলে এই সংস্থা একাই কয়েক ঘন্টার মধ্যে অনেক সন্ত্রাসী সংগঠনকে ধ্বংস করে দিতে পারে। মোসাদ আমেরিকার সিআইএর পর পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা। ইসরায়েল সরকার বছরে এর জন্য $3 বিলিয়ন খরচ করে। মোসাদ বিশ্বজুড়ে গোয়েন্দা কার্যকলাপের জন্য বিখ্যাত। তার এজেন্টরা সারা বিশ্বে ছড়িয়ে আছে, বিশেষ করে শত্রু দেশগুলিতে। অস্ত্র ছাড়াই যুদ্ধ জিততে এটা বিখ্যাত। এই সংস্থার প্রায় ৭৫ বছরের ইতিহাস। তার প্রধান কার্যালয় ইসরায়েলের তেল আভিভ শহরে। অপারেশন র্যাথ অফ গড মোসাদের সবচেয়ে ভয়ঙ্কর অপারেশন। ১৯৭২ সালে জার্মানির মিউনিখে অলিম্পিক গেমসের সময় ফিলিস্তিনি সন্ত্রাসীরা খেলোয়াড়ের ছদ্মবেশে এসে ১১ জন ইসরায়েলি খেলোয়াড়কে হত্যা করে। তার প্রতিশোধ হিসেবে মোসাদ এক এক করে সন্ত্রাসীদের খুঁজে বের করে হত্যা করে। বন্ধুরা, ইসরায়েল সবসময় তার প্রযুক্তির ওপর জোর দিয়েছে, বিশেষ করে ফিলিস্তিনি আক্রমণ থেকে রক্ষার জন্য। তাই প্রযুক্তিতে অন্য দেশের থেকে অনেক এগিয়ে। পেগাসাস সফটওয়্যারের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই হ্যাকিং সফটওয়্যার ইসরায়েলেই তৈরি। এর মাধ্যমে মানুষের গোয়েন্দাগিরি করা হয়। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ এটা তৈরি করেছে। এটা এক ধরনের হ্যাকিং সফটওয়্যার, কিন্তু ইসরায়েল এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রের একটা বলে মনে করে। এটা আপনার মোবাইল বা ল্যাপটপে আপনার অজান্তেই ইনস্টল হয়ে যায়। এছাড়া ইসরায়েলের সেচ প্রযুক্তিও খুব বিখ্যাত। কৃষির জন্য এই প্রযুক্তি ইসরায়েল আবিষ্কার করলে বিশ্ব অবাক হয়ে যায়। ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় কৃষি উৎপাদনকারী দেশগুলোর একটা। আশ্চর্যের বিষয়, এখানে জলের অভাব খুব বেশি, কিন্তু তা সত্ত্বেও অসাধারণ কৃষি করছে। তাই ইসরায়েল ড্রিপ ইরিগেশন প্রযুক্তি আবিষ্কার করেছে। এটা জলকে দক্ষতার সঙ্গে ব্যবহার করে কৃষি করে। প্রযুক্তি ও শক্তিতে বিশ্বজুড়ে বিখ্যাত ইসরায়েলকে স্টার্টআপ নেশনও বলা হয়। বিশ্বের অনেক বড় স্টার্টআপ এখান থেকেই শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৩,০০০-এর বেশি স্টার্টআপ এখান থেকেই শুরু হয়েছে। ইসরায়েলের স্টার্টআপগুলো হাইটেক বিপ্লবের সঙ্গে শুরু হয়। ইসরায়েলকে স্টার্টআপ নেশন বলার একটা কারণ, এখানে প্রাইভেট ও সরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে। ইসরায়েল তার জিডিপির প্রায় 4.3% গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করে। গুগলের মতো বড় কোম্পানির গবেষণা কেন্দ্র ইসরায়েলেই আছে। এখানে প্রতি ১,৪০০ জনে একটা স্টার্টআপ আছে, অর্থাৎ ১,৪০০ জনের মধ্যে একজন কোনো না কোনো কোম্পানির মালিক। তাই ইসরায়েলের প্রত্যেক মানুষ সব ক্ষেত্রে বিশেষজ্ঞের মতো মনে হয়। এমনটা অন্য দেশে খুব কম দেখা যায়। বন্ধুরা, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত আরও কিছু আকর্ষণীয় সত্য বলছি। এই দেশ পাকিস্তানকেও তার সবচেয়ে বড় শত্রু মনে করে। ইসরায়েলের পাসপোর্টে লেখা থাকে পাকিস্তান ছাড়া সব দেশে এটা বৈধ। একইভাবে পাকিস্তানের পাসপোর্টেও ইসরায়েল সম্পর্কে একই কথা লেখা। ইসরায়েলে প্রায় ২০০ মিউজিয়াম আছে, তাই একে মিউজিয়ামের দেশও বলা হয়। ইসরায়েলে মহিলাদের পুরুষের সমান দেখা হয়। সেনাবাহিনীতেও মহিলা ও পুরুষের সংখ্যা সমান। ইসরায়েল হয়তো একমাত্র দেশ যেখানে সাইকেল চালাতে লাইসেন্স বাধ্যতামূলক। শনিবার নাক পরিষ্কার করা যায় না, কারো নাক ধরা যায় না। শনিবার চুল কাটলে দেশ থেকে বের করে দেওয়া হয়। এমন বিশেষ নিয়ম শুধু ইসরায়েলেই দেখা যায়। ইসরায়েল সুস্বাদু খাবারেও এগিয়ে। অন্য দেশের মানুষও এখানকার খাবার সংস্কৃতিকে খুব ভালো বলে মনে করে। এখানকার খাবারে পাশের আরব, আফ্রিকান ও মেডিটেরেনিয়ান দেশের প্রভাব বেশি। ইহুদিরা এখানে বসতি স্থাপন করলে খাবার সংস্কৃতি পুরোপুরি বদলে যায়। এখানে অনেক ডিশ পাওয়া যায় যা দেখতে পুরোপুরি ঐতিহ্যবাহী মনে হয়। এছাড়া এখানকার মানুষ খাবারে মশলা ও ঝাল চাটনি বেশি ব্যবহার করে। শাকশুকা ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত ডিশগুলোর একটা। এটা টমেটো চাটনিতে ডিম দিয়ে তৈরি। পুরো ইসরায়েলের মানুষ এটা পছন্দ করে। আপনি যদি নিরামিষভোজী হন তাহলে ইসরায়েলে ফালাফেল ট্রাই করতে পারেন। এটা সকালের খাবারে খুব বিখ্যাত। এটা পিৎজার মতো দেখতে। এই ডিশ নিরামিষ ও আমিষ দুইভাবেই তৈরি হয়। এবার বলছি ইসরায়েলে কিভাবে যাবেন। আপনি যদি এই দেশে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে কত খরচ হবে তা বলছি। ইসরায়েলে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় আপনার কাছাকাছি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাইরেক্ট ফ্লাইট নেওয়া। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা তেল আভিভের কাছে, জেরুজালেম থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। ইসরায়েলে ভিসা দরকার। আপনার কাছে বৈধ পাসপোর্ট ও সব আইনি কাগজপত্র থাকলে ভিসা সহজেই পাওয়া যায়। নিউ ইসরায়েলি শেকেল এই দেশের মুদ্রা। এই দেশে ঘুরতে হলে এক সপ্তাহে প্রায় $১,০০০ খরচ হয়, কিন্তু এই খরচে আপনার ইসরায়েল ভ্রমণ অসাধারণ হয়ে উঠবে। বন্ধুরা, এটাই ইসরায়েল। এর সঙ্গে কেউ সহজে তুলনা করতে পারে না।
আপনাদের কি মনে হয় সব ক্ষেত্রে ইসরায়েলকে টক্কর দেওয়া যায় এমন দেশ কোনটা? কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন যাতে নতুন ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ বাই বাই, সাবধানে থাকুন।